নমস্কার, আমি বিপ্লব বিশ্বাস। যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের সুবিধার জন্য আমি ক্ষুদ্রতম একটা প্রয়াস শুরু করেছি। এটা হলো এসো এসো অঙ্ক করি। এটা তোমাদেরই চ্যানেল। আমার চ্যানেলটার নাম হচ্ছে এসো এসো অঙ্ক করি। তো চলো শুরু করা যাক। চাকরির পরীক্ষায় যে ধরনের অঙ্ক আসে সেগুলো কিছু টিপস তোমাদেরকে আমি দেবো। দেখো, আমি যখন স্কোয়ার করবো অর্থাৎ বর্গ যখন করবো তখন 90 থেকে দেখো 110, এই যে আমার রেঞ্জ আছে, এই রেঞ্জের বর্গটা আমি মুখোমুখি করতে পারি। কিরকম? দেখো, এখানে আছে কোনো একটা জায়গায় তুমি এই অঙ্কটা পেয়েছো, 99-এর স্কোয়ার পেয়েছো। 99-এর স্কোয়ার, এটাকে দেখো 100 থেকে কত কম, তাহলে 100 থেকে দেখো 1 কম আসবে, তাহলে 1-এর বর্গ কত হবে? তাহলে 0-1। কেন 0-1 লিখলাম? কারণ দুটো অঙ্ক বলে 1-এর বর্গ যেহেতু 1 হচ্ছে, সুতরাং 1 না লিখে আমি 0-1 লিখবো, দুটো অঙ্ক পুরানোর জন্য, 2 ডিজিট পুরানোর জন্য। তো এবার 1 কম মানে এখানে 99 থেকে 1 কম করবো। দেখো, তোমাদের সুবিধার জন্য আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট দেখো 100, দেখো বেসটা ধরো 100, 100 থেকে 99, তাহলে কত কম হলো? 1 কম হলো। তাহলে 1-এর স্কোয়ার কত? 1। তাহলে 1 না লিখে আমি কি লিখলাম? 0-1। 1 কম, এখানে ফার্স্ট 1 লিখলাম, তারপরে কি করবো? 1-এর স্কোয়ার। তো 1-এর স্কোয়ার দুটো অঙ্ক পূরণের জন্য কত লিখলাম? 0-1। থার্ড স্টেপে কি করছি দেখো, এই যে 99 ছিল তার থেকে যেহেতু 1 কম ছিল 1 বাদ দিলাম, তাহলে কত হলো? 99। তাহলে টোটাল বিষয়টা কি হলো? 9901। বোঝা গেল ব্যাপারটা? এবার দেখো, যদি আমার 94 থাকে, দেখো এইখানে তার দুটো অঙ্ক সমস্যা নেই। এটা দেখো, তাহলে 100 থেকে কত কম হচ্ছে? 100 থেকে দেখো 6 কম হচ্ছে, তাহলে 6-এর স্কোয়ার কত? তাহলে 6-এর স্কোয়ার 36, তাহলে 36 এখানে লিখলাম। আর যেহেতু কম ছিল, সুতরাং 94 থেকে যদি আমি 4 বাদ দিই, 94 থেকে যদি 6 বাদ দিই, তাহলে কত হবে? 88 হবে। তাহলে স্কোয়ারটা হবে 88। তাকে আমি তোমাদের বোঝার জন্য করে দিচ্ছি। ফার্স্ট স্টেপ কি করলাম? 100 থেকে কত কম? 100 থেকে 94 বাদ দিলাম, তো কত হলো? 6 কম হলো। তারপরে কি করলাম? 6-এর স্কোয়ার, তাহলে 6-এর স্কোয়ার এখানে হলো কত? হলো 36 লিখলাম। তারপরে কি করলাম? যেহেতু কম ছিল 6, সুতরাং 99 থেকে আমি 6 বাদ দিলাম, তাহলে 6 বাদ দিলে কত হলো? 99 থেকে 100 থেকে 6 বাদ দিলাম, 94 ছিল, সরি এখানে ছিল হচ্ছে 94, তাহলে 94 থেকে আমি 6 বাদ দেবো, তাহলে 94 থেকে যদি আমি 6 বাদ দিই, তাহলে এখানে হলো 88। তাহলে টোটাল বিষয়টা আসলো কত? 8836। এবার দেখো, যদি আমি 100-র বেশি কোনো সংখ্যা দিই, ধরে নিলাম 102, তাহলে 102-এর যদি স্কোয়ার করি, তাহলে এটা কত হবে? বা তোমরা নিজেরা বলতে পারবে। দেখো, 100 থেকে কত বেশি? 2 বেশি, তাহলে তার স্কোয়ার করবো, তাহলে তার স্কোয়ার 4। এখানেও আমি দুটো অঙ্ক নেবো, এখানে কত লিখবো? 04। আর এখানে বেশি যেহেতু কত লিখবো? 104। তাহলে এখানে যদি এটা যদি এইভাবে আমি তোমাদের দেখাই, তাহলে ফার্স্ট দেখলাম কত? 104। 100 থেকে কত বেশি? 4 বেশি, তাহলে তার স্কোয়ার কত? 102। 102, তার থেকে কত বেশি? 2 বেশি, তাহলে তার স্কোয়ার কত? তাহলে 2-এর স্কোয়ার মানে 4। তাহলে 4 না লিখে আমি কি লিখলাম? 04 লিখলাম। এবার কি করলাম? 102 ছিল, 102-এর সঙ্গে আমি যোগ করলাম 2, কারণ 2 বেশি ছিল, তাহলে কত হলো? 104। তাহলে বিষয়টা কত হলো? 10404। এটা হলো তোমার 102-এর স্কোয়ার। দেখো, বুঝতে পারলে? এবার দেখো, কোন ধরনের অঙ্ক আমরা পরীক্ষায় সবচেয়ে বেশি পেয়েছি। তাহলে 999 পূর্ণ 997 আছে, এর নিচে আছে 997, এখানে আছে 997। দেখো, চোখের পলকে অঙ্কটা করতে হবে। তাহলে এখানে 999, তাহলে 999-এর স্কোয়ারটা কত হচ্ছে? তাহলে 999 আমি এখানে আমি চোখ বুঝে আর লিখবো না, আমি লিখবো 001 আসছে। কেন? 1000 টাকা থেকে 1000 থেকে যেহেতু 1 কম ছিল, তাকে 1-এর স্কোয়ার মানে 1, তাহলে 3টে অঙ্ক পুরানোর জন্য আমি কত লিখবো? 001। তো 001 লিখেছি, এবার 1 যেহেতু কম ছিল, সুতরাং আমরা কি করবো? এর থেকে 1 বাদ দেবো, তাহলে এটা হবে 998 হলো। এবার তো এটা তো যোগ হবে, কারণ এটার সঙ্গে এটা গুণ, তারপরে এটা যোগ, তাহলে এটা যোগ করলে কত হবে? তাহলে এখানে 997 ছিল, তাহলে এটা যদি যোগ করি, তাহলে 7 আর 8, এখানে 9, এখানে 9, এখানে 8, এখানে 9, এখানে 9, তাহলে টোটাল লাস্ট অ্যান্সারটা কিন্তু এটা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আজকের মতন ছাড়ছি। নমস্কার।